দেখুন এ হলো গেট, এটি হলো এন্ট্রি গেট নাম্বার 1, গেট নাম্বার 2। বাংলাদেশের সীমান্তে দেখুন তার কাটার সেই বেড়া দেখা যাচ্ছে, আর এই যে রুমটা দেখতে পাচ্ছেন, আর এই সেই গেট, যে গেট খুলে দিলেই ভারতের রেল পাড়ি দেবে বাংলাদেশ হয়ে কলকাতার উদ্দেশ্যে। বর্ডার বা তার কাটার বেড়া। আর এখন আগরতলা থেকে কলকাতা যেতে ভয়াবহ পরিস্থিতির মধ্যেও আমি আজকে চলে এসেছি আপনাদের দেখানোর জন্য যে বাংলাদেশ বর্ডার। তাই আজ যাচ্ছি ত্রিপুরার প্রথম এবং একমাত্র আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন। একদম নোংরা, একদম। এই দেখুন কেন বাউন্ডারি দিয়েছে, এই দেখুন, মানে টোটাল 14টা ইমিগ্রেশন কাউন্টার এদিকে বানানো হয়েছে, আর এদিকে হয়েছে ইমিগ্রেশন ডকুমেন্টেশন রুম। ওয়ালের মধ্যে হাতের ছাপ, এগুলোই করছে মানুষ। ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থার মানচিত্রে যুক্ত হতে যাচ্ছে নতুন আরেকটি পলক। আর এই যোগাযোগ ব্যবস্থাই ভারত, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের যাতায়াত ব্যবস্থা এবং সম্পর্ককে করবে আরো উন্নত, আরো গভীর। তাই আজ যাচ্ছি ত্রিপুরার প্রথম এবং একমাত্র আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন আগরতলার চারিপাড়ার ঈশানচন্দ্রনগরে অবস্থিত নিশ্চিন্তপুর আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন। মনের মধ্যে সংশয় রেখে চললাম শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য, কারণ বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আদৌ কি যেতে পারবো বাংলাদেশ সীমান্তে, নাকি বিএসএফ জওয়ানদের বাধার সম্মুখীন হতে হয়? মনের মধ্যে প্রশ্নটা রেখে চললাম গন্তব্যের দিকে। আর এইবার বলছি কি করে যাবেন এই আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে। এই স্টেশনে যাওয়ার দুটি রাস্তা আছে। একটা হলো আগরতলার ওএনজিসি ব্যাংক চমুনি থেকে ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেছে, ওই দিক দিয়ে আপনারা সোজা চলে যেতে পারবেন এই স্টেশনে। আর আরেকটা রাস্তা হলো চারিপাড়া, আপনারা ড্রপ গেট দিয়ে, আগরতলা ড্রপ গেট দিয়ে ঢুকে ক্যাম্পের বাজার হয়ে আপনারা চারিপাড়া দিয়ে গিয়ে স্টেশনে যেতে পারবেন। আর এই ফ্লাইওভার এখানেই শেষ হয়ে যায়, এখানে শেষ হয়ে মিশে যায় মাটির মধ্যে, মানে মাটির উপর দিয়ে ট্রেন লাইনটা এই দিকে এসে সংযুক্ত হয়ে গেল। আর আপনারা বাইক কিংবা গাড়ি যে কোনো কিছু নিয়ে আপনারা যেতে পারবেন, এখানে পার্কিং এর কোনো সমস্যা নেই। আর এই দিকে দেখছেন কাজ চলছে রেল লাইনে, আর কিছুদিনের মধ্যে হয়তোবা তৈরি হয়ে যাবে এর কাজ। তাই চলছে জোর কদমে সে প্রস্তুতি। তো ফাইনালি বন্ধুরা, আমরা চলে আসলাম এই আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে। তো বাংলাদেশে চলছে ভয়াবহ পরিস্থিতি, আর এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও আমি আজকে চলে এসেছি আপনাদের দেখানোর জন্য যে বাংলাদেশ বর্ডার কেমন আছে। তো আমরা চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছেন
নিশ্চিন্তপুর, একদম নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশনে। এদিকে দেখা যাচ্ছে রেলওয়ে স্টেশন, দেখতে পাচ্ছেন নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন। তো আজকে দেখাবো আপনাদের আগরতলা থেকে কলকাতা যাওয়ার যে রাস্তা, আগরতলা থেকে বাংলাদেশ হয়ে কলকাতা যাওয়ার সেই রেলওয়ে স্টেশন এখন কতটুকু কাজ সম্পন্ন হলো বা কী অবস্থায় আছে, তো সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আর দীর্ঘ 15 কিলোমিটার রেলওয়ে লাইন যুক্ত হবে বাংলাদেশের গঙ্গাসাগর রেলওয়ে স্টেশনে। এই স্টেশন তৈরি করতে খরচ হয়েছে ভারত সরকারের প্রায় 972 কোটি টাকা। এটি হলো এন্ট্রি গেট নাম্বার 1, গেট নাম্বার 2। এদিক দিয়ে আপনারা আসবেন, এসে এই দিক দিয়ে ঢোকার রাস্তা করেছে। আর এইদিকে আছে একটা ওয়াচ টাওয়ার, দেখুন এখনো কাজ করছে, কাজ চলছে। রেলের যে কর্মীরা আছে যারা, ওরা ট্র্যাকে কাজ করছে। স্টেশনে দেখতে পাচ্ছেন, স্টেশনে এসে চানাচুর খাচ্ছে। আপনি এই স্টেশনে ঘুরতে আসলে অবশ্যই দেখুন, এদিকে আইসক্রিম, চানাচুর এবং বিভিন্ন ধরনের খাবার দাবার আপনারা পেয়ে যাবেন। স্টেশনটা আছে, স্টেশনে অনেকেই আসে, খুব ভালো হাওয়া দেয় এখানে, তো তার জন্য দোকানেরও কিছু কিছু এখানে আসে। তো আপনারা অবশ্যই ঘুরতে আসলে এখানে হালকা কিছু খাওয়া দাওয়া করতে পারবেন। দেখুন স্টেশনের দেখা যাচ্ছে স্টেশন। আর এটা হলো মিটার গেজ, আমি যেটা বলছিলাম এটা হলো মিটার গেজ। বাংলাদেশের যে লাইনটা যাবে এটা মিটার গেজের লাইন। আর যে ব্রড গেজ, আমাদের ইন্ডিয়া ব্রড গেজ, তো ব্রড গেজের লাইন ওই দিকটা দিয়ে ব্রড গেজের লাইন আছে। তো বাংলাদেশ এখনো মানে মিটার গেজ থেকে ব্রড গেজে এখনো তারা কনভার্ট করতে পারলো না, কেন সেটা বুঝতে পারলাম না এখন পর্যন্ত। আর এখন আমরা যাচ্ছি, প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছি আমরা নিশ্চিন্তপুর সেই স্টেশনের কাছে। এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা সেই স্টেশন। আমরা আস্তে আস্তে স্টেশনটা দেখাবো আপনাদের কেমনভাবে তৈরি হচ্ছে, বা মোটামুটি অলমোস্ট তৈরি হয়ে গেছে, আর কিছু কাজ বাকি। আর বাংলাদেশের যে পরিস্থিতি, আমার তো মানে মনে হচ্ছে না যে মানে ট্রেন অত সহজে এত তাড়াতাড়ি উদ্বোধন হবে। এখন দেখা যাক, সময়ের অপেক্ষা, দেখা যাক কি হয়। আগরতলা বাংলাদেশ হয়ে যে কলকাতার যে ট্রেন রুট, এটা দেখা যাক কি হয়, কবে চালু হবে, সময় বলবে। তো আমরা চলে এসেছি, এই হলো আগরতলা নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন। এই যে দেখছেন প্ল্যাটফর্ম নাম্বার 1। আর দেখুন বাস দিয়ে দেখুন ব্যারিকেড দেওয়া আছে, কারণ অনেকেই নোংরা করে দেয় স্টেশন, একদম নোংরা একদম। এই দেখুন কেন বাউন্ডারি দিয়েছে, এই দেখুন স্টেশন একদম মানে বিশ্রী করে ময়লা, দেখুন ওয়ালের মধ্যে হাতের ছাপ, এইগুলোই করছে মানুষ। আর সত্যি কথা কি জানেন, আমাদের ভারতবর্ষ যতই 5th লার্জেস্ট ইকোনমিতে পৌঁছায় না কেন, আমাদের মাইন্ড যদি না পাল্টাই বা আমাদের চিন্তাধারা যদি না বদলায় আছে না, তো কোনোদিন আর উপরে যাওয়া যাবে না। দেখুন স্টেশন এত সুন্দর করে সাজানো, কিন্তু স্টেশনের কি অবস্থা করে দিয়েছে। আর এইদিকে হলো অ্যারাইভেল, দেখতে পাচ্ছেন এদিকে এখনো কাজ হচ্ছে, অ্যারাইভেল। আর এটা হল প্ল্যাটফর্ম নাম্বার 1, আমরা যেটা দিয়ে হাঁটছি। আস্তে আস্তে ভবিষ্যতে ওইদিকেও অনেক প্ল্যাটফর্ম হবে। দেখুন প্ল্যাটফর্ম নাম্বার 1, এদিকে আছে ক্লক
ঘড়ি লাগানো এখনো চালু হয়নি, এদিকে ফ্যান লাগানো আছে দেখুন। এদিক দিয়ে এন্ট্রি হবে, যখন এদিকে আসলে এদিক দিয়ে বেরিয়ে ট্রেন এদিকে থাকবে, এদিকে ট্রেনে মানে আমরা উঠবো। আর এটা হলো স্টেশন ম্যানেজার রুম, দেখতে পাচ্ছেন স্টেশন ম্যানেজার রুম আপাতত সবগুলো লাগানো এখন। আর এটা হলো ভিআইপি লজ, দেখতে পাচ্ছেন ভিআইপি লজ। আর এদিকে নো এন্ট্রি লেখা আছে, এই গেট দিয়ে মানে ঢোকা নিষেধ। তো স্টেশনটা মোটামুটি মানে ছোট বলতে পারবেন না, আবার মানে বড় বলতে পারবেন না, খুব ভালো। তো সেটাই বললাম, এখন শুধুই মাত্র সময়ের অপেক্ষা, কবে ট্রেন চালু হবে। তো তার দিকে তাকিয়ে গোটা ত্রিপুরাবাসী বা গোটা আগরতলাবাসী বা গোটা ভারতবর্ষ, যে আমরা কবে আগরতলা থেকে বাংলাদেশ হয়ে কলকাতায় যাব, শুধুমাত্র 6 থেকে 7 ঘন্টার মধ্যে। আর আমাদের এখন যে বাদারঘাট স্টেশন আছে, বাদারঘাট থেকে আমরা যখন স্টেশনে উঠি, মানে আগরতলা থেকে কলকাতায় যেতে লাগে, গুয়াহাটি হয়ে আমরা যে যাই, আগরতলা থেকে গুয়াহাটি হয়ে যেতে আমাদের সময় লাগে প্রায় 36 ঘন্টা। আর এই রাস্তা দিয়ে যখন যাব, মানে বাংলাদেশ হয়ে কলকাতা, লাগবে শুধুমাত্র 7 থেকে 8 ঘন্টা, মানে 6, 7 বা 8 এর মধ্যে আমরা পৌঁছে যাব, যেটা জানা গেছে। তো দেখা, আর এদিকে করা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জলের ব্যবস্থা। এদিকে দেখতে পাচ্ছেন বেসিন লাগানো আছে, ট্যাপ লাগানো আছে, দেখুন এখনো চালু হয়নি। দেখুন ড্রিঙ্কিং ওয়াটার, দেখুন প্রচুর লোক, মানে বিকেলবেলা প্রচুর লোক এখানে ঘুরতে আসেন। এইদিকে দেখুন প্রচুর লোক ঘুরতে আসে বিকেলবেলা। দেখুন এখন এদিকে কাজ চলছে, এটা হলো স্টেশনের ভিতরটা, মানে দেখালাম। এদিকে আছে ইমিগ্রেশন কাউন্টার 1, ইমিগ্রেশন কাউন্টার 2, ইমিগ্রেশন 3 এদিকে আছে, মানে টোটাল 14টা ইমিগ্রেশন কাউন্টার এদিকে বানানো হয়েছে। আর এদিকে হয়েছে ইমিগ্রেশন ডকুমেন্টেশন রুম, এদিক দিয়ে আছে ইমিগ্রেশন অফিস রুম, আর এদিকে আরও অনেক কিছু আছে। আর এদিকে আপনার এটিএমও আছে। আপনাদের দেখিয়ে দিলাম নিশ্চিন্তপুর স্টেশনের যে ভিতরের দৃশ্য, ভিতরে কাজ চলছে, মানে মোটামুটি প্রায় কমপ্লিট। আর এদিকে ভিতরে এটিএমও আছে, এটিএম কাউন্টারও রাখা হয়েছে। তো দেখুন ফ্যানগুলো চালিয়ে দেওয়া হয়েছে, খুব ভালো। আর শুধু সময়ের অপেক্ষায়, আমি বারবারই বলছি, দেখা যাক কবে নাগাদ উদ্বোধন হয় স্টেশন। আর এখন আমরা যাচ্ছি সেই গেটের সামনে, যে গেট বর্ডারে অবস্থিত, আর যে গেট খুলে দিলেই পার হতে পারবে রেল বা যেতে পারবে ভারত থেকে বাংলাদেশের মাটিতে। তো চলে আসলাম বাংলাদেশের সীমান্তে, দেখুন তার কাটার সেই বেড়া দেখা যাচ্ছে। আর এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এখান থেকে গেটটা অপারেট করা হবে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন 5 কিলোমিটার, এদিক থেকে আমাদের যে স্টেশন আছে, আমাদের আগরতলার রেলওয়ে স্টেশন, এটা হলো 5 কিলোমিটার। আর এই দিক দিয়ে এই যে বাংলাদেশের যে রেলওয়ে স্টেশন আছে, ওইটা 5 কিলোমিটার এদিক থেকে। দেখুন এ হলো গেট। এখন চলে এসেছি। আর এটা যে দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন এই লাইনটা যে দেখতে পাচ্ছেন, এই লাইনটা হলো মিটার গেজ, এই যে দেখতে পাচ্ছেন। আর এই যে এটা আছে, এদিকে যখন ট্র্যাকটা আসবে তখন হয়ে যাবে এটা ব্রড গেজ। বাংলাদেশের ট্রেন, মানে ট্রেন লাইন এখনো কিন্তু মিটার গেজে আছে। তো তার জন্য এই লাইনটা ভারত থেকে, আমাদের মানে আগরতলা থেকে যে ত্রিপুরা থেকে লাইনটা গেল, ওইটা মিটার গেজে গেল। এই দেখুন গেট, এই যে গেটে গেল মিটার গেজ। আর সীমান্তে হাই অ্যালার্ট জারি থাকার কারণে আমরা বেশিক্ষণ না দাঁড়িয়ে বেরিয়ে পড়ি সেইখান থেকে।
আর এই সেই গেট, যে গেট খুলে দিলেই ভারতের রেল পাড়ি দেবে বাংলাদেশ হয়ে কলকাতার উদ্দেশ্যে। আর দেখা যাচ্ছে বাংলাদেশের সেই বর্ডার বা তারকাটার বেড়া। আর এখন আগরতলা থেকে কলকাতা যেতে পাড়ি দিতে হয় 1600 কিলোমিটার পথ। আর এই ট্রেন উদ্বোধন হয়ে গেলেই আগরতলা থেকে কলকাতা যেতে পাড়ি দিতে হবে শুধুমাত্র 550 কিলোমিটার পথ। এই ট্রেন চালু হলেই আপনাদের সামনে নিয়ে আসবো সে ট্রেনের ব্লগ। তো মনের মধ্যে অপেক্ষা রয়েই গেল। তো সবাইকে ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।